জুলাই, বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। অগস্ট, হাসিনার পতন, সেনার শাসনে বাংলাদেশ। শুরু হয় হামলা। বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের দোকান, বাড়ি, উপাসনালয় ভাঙচুর। 5 অগস্ট থেকে 20 অগস্টের মধ্যেই ঘরবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে 1000-এর উপরে হামলার ঘটনা ঘটে। উদ্বেগের কথা জানিয়ে বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোন প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, নাটোর, নওগাঁ, রাজশাহী, যশোর, ময়মনসিংহ। অগস্ট পরবর্তী বাংলাদেশে হিংসার চূড়াস্রোতে হামলার শিকার হয়েছে একাধিক উপাসনালয়, তবে এটাই প্রথম। 65, 71, 90, 92 ভারত পাকিস্তান যুদ্ধ, এরশাদ আমল আর বাবরি ঘটনার পর দুর্বৃত্তদের রক্তচক্ষুর শিকার হয় ঢাকার ঢাকেশ্বরী। এই মন্দিরটা প্রায় 800 বছরের পুরাতন একটা মন্দির এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন বল্লাল সেন, বল্লাল সেন। আর এই মন্দিরের সঙ্গে যে আরেকটা মন্দির আছে, ওই যেটা শিব মন্দির, এটা মানসিংহের সময় প্রতিষ্ঠা করা। তো পরবর্তীতে এই মন্দিরটা আসলে এটা তো অনেক পুরানো, তখন মোগলদের সময়। কিন্তু যখন এটা দেশ ভাগ হয় এবং এটা ভাওয়াল স্টেটের জমি, ভাওয়াল স্টেটের থেকে ওরা এটা দান করছে 20 বিঘা জমি। 65-তে এখানে ভয়াবহ হামলা হয় এবং এখানে লুটপাট হয়। 71-এ তো প্রচুর সব সারা দেশের মতোই অন্যান্য বড় মন্দিরগুলোর মতোই এখানে হয়। যেমন রমনা মন্দির তো পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, এখানে ওটা ডিস্ট্রয় হয়েছিল না, বাট এখানে লুটপাট হয়। আর সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে হলো 90-এ এটা এখানে যে বিগ্রহটা ছিল, সোনার বিগ্রহ, সেই বিগ্রহটা এটা লুটপাট হয়ে যায়। বাংলাদেশের প্রাচীনতম মন্দিরের সিংহভাগই এখন দখলদারের হাতে। ঢাকেশ্বরী মন্দিরের 5 বিঘা জমিতে আছে বুয়েট, আর বাকিটা নিয়েই চলছে মামলা। দুটো আছে কেস, একটা পিছনে মমিন মোটরসের সঙ্গে 3 বিঘা, আর সামনে ওই পিছনটাতে আছে 2 বিঘা নাভানার সঙ্গে কেস। পিছনে 5 বিঘা আছে বুয়েটের, ওটা আমরা কেস করিনি, এটা পাবলিক প্রপার্টি হিসেবে ওখানে আছে। আমরা হ্যাপি যে এটা পাবলিক ভাবে ব্যবহৃত হচ্ছে। আর পুকুরের ওই পারে আর কিছু বাকি জমি হলো। আর এই পাশে 1.5 বিঘা জমি আমরা এটা 2017-18 সাল থেকে আমরা এটা আমাদের ক্যাপাসিটিতে নিতে পারছি এবং ওখানে 10 তলা একটা বিল্ডিং হচ্ছে। বাংলাদেশে 1980 সালে কেন্দ্রীয়ভাবে পুজো উদযাপন কমিটি তৈরি হয়। দেশের সব জেলা, ইউনিয়ন এখন এই পুজো উদযাপন কমিটির ছাতার তলায়। ঢাকেশ্বরী বাংলাদেশের জাতীয় মন্দির। পূজা, আচার অনুষ্ঠান ছাড়াও ঢাকেশ্বরী মন্দিরে বিয়ে, শ্রাদ্ধ, জন্মদিন, আশীর্বাদে কমিউনিটি সার্ভিস দেয়। অগস্ট পরবর্তী বাংলাদেশ অশান্ত হলেও অক্ষত থাকে ঢাকেশ্বরী মন্দির। 5 আগস্টের পরে বলা যায় যে আমাদের প্রতিবেশী বা আমাদের যে ভাই অন্যান্য দল, রাজনৈতিক দল, সবাই এখানে এটির ব্যাপারে কেয়ারিং ছিল এবং এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা বাংলাদেশে তো সংখ্যালঘু, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, বাট যদি রাষ্ট্রীয় চেতনার সঙ্গে কিন্তু আমরা সংখ্যালঘু না। রাষ্ট্র যদি আপলোড করে তাহলে সেখানে কিন্তু আমরা সংখ্যালঘু, কারণ এই পুরো ঘটনাগুলো ঘটায় মিসক্রিয়েট এবং লোভী, স্বার্থপর, স্বার্থান্বেষী লোকজন। এবং যেগুলো ধর্মে এই সংখ্যা কিন্তু খুব কম, তারাই বরঞ্চ সংখ্যালঘু। ধর্মীয় সংখ্যালঘু বিবেচনায় আমরা সংখ্যালঘু, কিন্তু মানে ঠিক সেই কারণে এই ঘটনাগুলো ঘটে বলে আমাদের বিশ্বাস না। এটা দুর্বৃত্তদের কাজ এবং তাদের ব্যক্তিগতভাবে যে কোনো দল বা ধর্মের মধ্যেই আসলে ওই ব্যক্তিদের দায়ী। এটার জন্য আমরা তাদেরকে দায়ী করি। আমরা রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের মেইন স্ট্রিমের সঙ্গে সবসময় ছিলাম, আছি এবং থাকি। বছর 4 আগে রমনা কালীবাড়ির দগদগে ঘায়ের শুশ্রূষা করেছে ভারত।
বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভারত সরকারের সহায়তায় নতুন করে সংস্কার করা হয় 500 বছরের পুরনো কালী মন্দির। 71-এর গণহত্যার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, তার দক্ষিণে অবস্থিত রমনা কালী মন্দিরের উদ্বোধন করেন সেই সময়ের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 2021 সালের ডিসেম্বরে। অগস্ট পরবর্তী বাংলাদেশে অক্ষত এই মন্দিরও।